মার কাছে যে কয় মা চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ যায়। কয় মা তাহলে আমি চাওয়ার মতো চাইছি কি, এই মিশরের বাদশার মাইয়া বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় আছে। কয় লই আয়। দিছে ঝাড়ু দিয়ে দাবুর। ও দৌড়াই আর কয় চাওয়ার মতো চাইছে, তোর পিড়াইতে চাইছিলাম পারলাম না। বাসন্দে এবার যুবকটা বলে মারে আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় গো মা। এটা আমি বলি নাই, বলছে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তালবে আলিমরা, যদি জীবনে ওলি হইতে চাও, আমার মালিকের আল্লাহু আকবারের ধ্বনি এই জমিনে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআনে আল্লাহ বলেছে আল্লাহু আকবারের ধ্বনিকে বুলন্দ করো। আল্লাহু আকবার জোরে বলো তো। যেই তালবে আলিম তার ছাত্র জীবনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে বুকটা ভরা রাখবে, এই জবানটাকে জিকিরের দ্বারা চালু রাখবে, ও কোনোদিন ফেল করবে না, ভালো আলেম হবে, আল্লাহর ওলি হবে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন ঘুমাইয়া ওই জিহ্বাটা বন্ধ রাখতেন না, 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করতেন। উনি বাথরুমে গেছে, ওনার খাদেম বলতেছে হযরত বাথরুমের থেকে এসে দেখতেছি আপনার গালের মধ্যে রক্ত, কারণটা কি? গালের মধ্যে রক্ত ছিল না আপনি যখন বাথরুমে ঢুকেন, কিন্তু ওয়াশরুমের থেকে এসেই দেখি আপনার পুরা গাল ভরা রক্ত, কারণ কি? আল্লাহর কুতুব বলে বাপরে, এই রক্তটা বাবা আমার জিহ্বার রক্ত। কেন এই জন্য রক্ত বাবা, বাথরুমের বসে মওলার জিকির করা যায় না, আমার জিহ্বা আমার কথা শোনে নাই, এই জন্য আমি আমার জিহ্বারে দাঁত দিয়ে কামড়ায় রাখছিলাম। জোরে 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 জোরে। আমি জিহ্বা যখন দেখছি আমার কথা শোনে না, বাথরুমের ভিতরে মওলার জিকির করতে চায়, তখন জোরে জাতা দিয়ে ধরছি। চিন্তা করেন এরা মওলার কেমন পাগল হয়ে গেছিল। আল্লাহ যে কোরআনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাফিজুর রহমাতুল্লাহর কাছে আমি কিতাব পড়ছি, হুজুরকে আমি দেখেছি ছোট্টকালে, আল্লাহর কুতুব দর্শে বৈশাও একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জিহ্বা বন্ধ রাখে নাই। বাবা তোমরা যারা ভালো ছাত্র হইতে চাও, মাদ্রাসা এখানে অনেক বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আমার বাম ডাইন পাশে বসা, মনে রাখবা যেই ছাত্র 24 ঘন্টা মাওলার জিকির করে, এবারে এই ওর একটা ঘুষি দে আর কানের নিচে একটা মার। উঠলি কে? উঠলে তোরা জাগায় মোতাই দেবো, দাঁতকি দিয়ে একবার উঠে দেখালি। বহুত কষ্ট করে আইছি, সারা রাত্র ঘুম না পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই তালবে আলিমরা, আমি ইলিয়াস রহমান জাহেদি বক্তা এমনি এমনি হই নাই। 1 নম্বর আমার মাওলার ফজল ও করম, 2 নম্বর আমার মায়ের দোয়া, 3 নম্বরে আমি কোনো মাহফিলে বসে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আমি কাফিয়ার বছরের থেকে বক্তা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কাফিয়ার বছর, অর্থাৎ বাংলায় বলে যে বছরের থেকে আমি 8ম শ্রেণীতে পড়ি, সেই বছরের থেকে বক্তা। আমি দহমের বছরের থেকে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে বুকের পাটায় এমন শক্তি নিয়ে খাড়াইতাম, মনে হইতো ওই পুরা মাঠটা লক্ষাধিক মানুষ থাকতো মাঠে, আমার এই মাথার আওয়াজ ওই মাথায় নিতাম। আর তোমরা ফেসবুক চালাই দিয়ে ঘোড়ার ডিম আছে তো বেটা, রাতভর খেতার মধ্যে কুতকুত খেলায়, মাদ্রাসার বারান্দায় যে কুতকুত খেলায়, ছাদে যে ফেসবুক চালায়, কথা বল না কেন? ঘোড়ার ডিমের আলেম হবি তোরা। লেডিস গো মতো কোনো আওয়াজ নাই, ফাওয়াজ নাই, উস্তাদের কোনো খেদমত নাই,
মাদ্রাসার কোনো প্রেম নাই, কথা ঠিক না ঠিক? ছাত্রদের সবচেয়ে বড় আলেম হওয়ার পিছনে একটা কাজ করলে বড় আলেম হতে পারবি, যেই প্রতিষ্ঠানে পড়বি ওই প্রতিষ্ঠানের প্রশংসা সারা দুনিয়া বইরে করবি। এই যে আমরা গৌহাটডাঙ্গা পড়ছি, লন্ডন ব্রাইটন গেছি, ব্রাইটন লন্ডন, সে চায়না গুয়াংজু গেছি, সেইখানে তারাও বুকে থাবুর দিয়ে বলছি আই এম গৌহাটডাঙ্গার ছাত্র, আমি দেওবন্দের ছাত্র। আল্লাহু আকবার বলতে পারলে না? আমি ঢাকা আলিয়ার ছাত্র। এইভাবে বলছি, বেটা এমনি বড় হয়েছে নাকি? ওস্তাদের দোয়া পুরো অ্যাকাউন্ট ভরা। যতটুকু ছাত্রদের সাথে ব্যবহার হুজুরা না করছে তার সাথে বেশি প্রশংসা আমরা করছি। তার বদৌলতে আজকে ইলম নাই, কালাম নাই, সারা পৃথিবী ঘুরে। রেডি? দুইটা তিনটা তালবে ইলম রেডি হবি, আমার মাবুদের আওয়াজকে আল্লাহু আকবারের ধ্বনিকে সারা পৃথিবীতে উত্তোলন করে দিবি, আসমান পর্যন্ত আওয়াজ দিয়ে দিবি। রেডি? ও মা, আমি জানি মার দোয়া কবুল হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কোরআন শরীফটা একটা রেহাল আনেন তো। আমি উপরে রেডি নিচে, এটা কেমন হইল? এটা ভালো দেখা যায় নাকি? না একটা বালিশ আনেন আর একটা। এই তাকান এদিকে। যখন বলছে মা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, মা গো আমি তোমার দোয়া চাই, তুমি দোয়া করে আমি ঠিকই বাদশার মেয়ে বিয়ে করব। মায় কয় যা মরগা, যা যা মরগা। মা আমার একটা পাঞ্জাবি দাও, একটা পায়জামা দাও, দুইটা মা কাপড় দাও। মায়ের কাছ থেকে দোয়া নিয়া যুবক রে, দিনাজপুরের যুবক, মায়ের কাছ থেকে যারা দুনিয়ায় কাজ করতে যাবা দোয়া নিয়া, পরীক্ষার হলে গেল তুমি ফেল করবা না। তুমি দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে যাবা মায়ের দোয়াটার সাথে লয়ে যাইও। মার মতো দরদি এই পৃথিবীতে নির্ভেজাল দোয়া দেওয়ার মতো কোনো ওলি নাই। ওলির কাছে দোয়া চাইবা আমার কোনো মনে প্রশ্ন নাই। দুনিয়ার যার কাছে দোয়া চাইবা কিছু না কিছু ফরমালিন থাকতে পারে বাবা, কিন্তু একজনের কাছে আছে ফরমালিন সারা দোয়া। সে হলো জনম দুঃখিনী মা। ফরমালিন সারা দোয়া, ডাইরেক্ট দোয়া, কবুল হওয়ার দোয়া, সেটা হলো মার কাছে, বাবার কাছে। ঠিক না বে ঠিক? এই কথা বলা যাবে না। এদিকে তাকাও মিয়া, একটা আওয়াজ হবে না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তাকান এদিকে। গভর্নরের বাড়িতে, মিশরের গভর্নরের বাড়ির সামনে যে বলে এই বাড়ির মালিক কে? এই জায়গার মালিক আবি আব্দুল্লাহ হাসান, উনি বাড়িতে আছে না, উনি বিচারে কাজ করতে গেছে। ওনার বলে একটা মাইয়া আছে? কয় হ্যাঁ আছে। যদি ওনার একটা মেয়ে থাকে, দারোয়ানরে যে বলতেছে আমি সাবার মতো চাইছি ওনার মাইয়াটারে বিয়ে করুন। দারোয়ান কয় দুলাভাই তাহলে আপনি ভিতরে আসেন, এটা আপ্যায়ন করি। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টারে ঘুষাইছে। আল্লাহু আকবার বললেন না? ঘুষা মুসা খাইয়া কান কুন ফাটাইয়া নাক নুক ফাটাইয়া বাইন্দা থুয়ে দিছে গাছের সাথে। এবার আওয়াজ দিস যুবক। দারোয়ান যে কয় এখন তো নাকশা নাকশা ফাটছে। কয় হ। কয় এখন একটা কথা জিজ্ঞেস করি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়াটারে চাইলি কে? আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদউ আস্তাজিব লাকুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান মান আকরামা আলিমান কাআন্নামা আকরামান। সঙ্গে সঙ্গে কয় তুই এত কোরআন হাদিস জানোস, তা তুই মাইর খাইতেছিস কে? তুই যে লেভেলে সেই লেভেলে যে চাবি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়া চাইছিস কে?
কয় দেখি হুজুরের কথা টেস্ট করে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি না। সঙ্গে সঙ্গে বলে বয় কথা বলে না দাদা ভাই, কলিজার ভাই, কথা বলা যাবে না। তোমরা খুব ভদ্র, আমি জানি। দিনাজপুরের মানুষ অনেক ভদ্র, রংপুরের মানুষ একটু অন্য কোয়ালিটির, দিনাজপুরের মানুষ খুব ভালো। এই ভালোর ভিতরে থাকতো আমার মুখটা আবার ছুড়াইও না, খবরদার। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ, এই যারা বিছানা বিছাইতেছো তোমরা ইশারায় কাজ করবা, কলিজার ভাই, ইশারার সাথে। আপনি যেরকম চোরের মতো চাই রয়েছেন না, মগা পার হইব তোমারটা। তোমার পোলা ওইরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চোরের মতো গিরিলির ভিতর দিয়ে দেখবো আমারে। যদি পোলাপান মানুষ করতে চাও ওই মাঠে বই হোক। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাস্তায় এখনো দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আমারটা চোর হোক, আমি তো চাই চোর হোক, বুড়া বয়সে চুরি করে না আমার খাওয়াইব। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, জোরে কেন আমি এই আওয়াজ করা যাবে না। ইন দি মিন টাইমে বৈকালবেলা বাদশা আসছে, আবি আব্দুল্লাহ হাসান এসে জিজ্ঞেস করে, কিরে এটারে খুঁটির লাগে আপনার গায়ে হাত দেন, রাগ করে নেওয়ার। মুরব্বী মানুষ, অনেক দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, শিক্ষিত মানুষ, অনেক হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে। দামি মানুষকে দাম দিয়েছেন কে? আমি কেন দিব না? সে আমাকে দাম দেবে, আমি তাকে দাম দিব, ঠিক না ঠিক? আপনি যদি কোনো আলেমকে দাম না দেন, আল্লাহ আপনার ইজ্জতকে জমিন থেকে কাইরে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আমাদের আগের বক্তা একটা কথা বলে গেছে, যেই জমিনে আলেমদেরকে অপমান করা হবে ওই জমিনে তসবির দানার মতো গজব আসবে। কথা বলে না কেন? যখন শুনি যারা জেলখানায় ওই আয়না ঘর নামে গজবের ঘরে ছিল, আপনারা তো শোনেন না, আমাদের লেভেলে যারা বক্তা আছে, মামুনুল হক সহ, এরা যখন বলে জিহাদি ভাই 10 দিন 11 দিন পিছনে বাইন্দা থুয়ে দিছে। এর নিচের র্যাঙ্কে যারা আছে, ছোট ছোট বক্তারা যাদেরকে ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন না তো, 5 দিন 6 দিন পিছনে হাত বাইন্দা জাইঙ্গা পড়াইয়া, জাইঙ্গা পড়াইয়া। যারা জীবনে আডুর উপরে কাপড় উঠে তাদেরকে জাইঙ্গা পড়াইয়া মারছে। মহিলা পাশে দিয়ে ছবি তুলছে। আমার আল্লাহ কি এমনি এমনি ধৈর্য ধারণ করতে পারে রে ভাই? যারা এই কাজটা করবে, তারা যারা করছে ওরা বালিশে মাথায় দিয়ে এখন জেলখানায় বয়ে বয়ে বাবু যে আমাদের অবস্থা এরকম হতে পারে। কথা ঠিক না ঠিক? আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, দেখেন সরকার পতনের সাথে সাথে তো সরকারি কর্মকর্তার গোপতন হয় না। পৃথিবীর ইতিহাস কোথাও নাই। এই যে ডিবি হারুন, বেনজির, মনির, এই বাটপার গুলা কই? কথা কর না কেন? আরে সরকারের এমপি মন্ত্রী পরিবর্তন হয়, সরকারি লোক পরিবর্তন হবে কেন? এই চোর গুলা গেছে কই? বুঝে রাখতে হবে, সরকারের কথায় তারাও জুলুম করেছে, আল্লাহ তাদেরকে জুলুমের শিকার বানাবে, 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 বানাবে। এই দিনাজপুর শহরে আপনারা দেখেন, যারা যারা ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কর্মকর্তা, 100% যায় দেখেন ওগো বাড়িঘর ঠিক নাই। তো সরকারি লোকের বাড়িঘর ভাঙবে কেন? ওরা তো সরকারের কথা শুনবে না, ওরা শুনবে জনগণের কথা। কথা ঠিক না ঠিক? যখন জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব ওই সরকারি কর্মকর্তার উপর পড়বে। কারণ বেতন শেখ হাসিনা খালেদার বাপের বাড়ির থেকে আসে না, বেতন আপনার আমার ট্যাক্সে চলে এবং প্রবাসীদের রেমিটেন্সে চলে। যখন প্রবাসী এবং জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব আইজ হোক কাইল হোক পতিত হয়ে যাবে। একটা কিছু কইলে কই তো আমাকে উপরের মহলের আওয়াজ, কে তোমার আল্লাহ কয়ে দিছেন উপরের থেকে? কথা কন না কেন? একটা অপরাধ করে যদি কই কি ভাই এটা করেন না, এ হুজুর উপরের অর্ডার। কোন উপরের অর্ডার? তোমার বাপের অর্ডার? কে উপরের অর্ডার? তোমার চাকরির উপরে র্যাঙ্কের অর্ডার হতে পারে, মালিক যে একজন আছে ওই উপরে কথা ভাবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহু আকবার করে বলতে হবে। আল্লাহ বলেন আমি সহজে ধরি না, যখন ধরি তখন আর ছাড়ি না। তবে আমার ধরা একটু সাথে সাথে না, কিছুদিন পরে ধরি। কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা আমি সাথে সাথে ধরি না সরকারের মতো, আমি আস্তে আস্তে ধরি। এই আল্লাহ আছে না?
না উনি ঘুমায়? তো রেডি থাকেন, রেডি। ওই দেশের বাচ্চাগুলো আবি আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে, ওই ছেলেটার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে কয়, বাপ তুই কি লিগে আমার বাড়িতে আইসর? স্যার আমি আসছি চাওয়ার মতো চাইছি, ওয়াজে গেছিলাম, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইতে চাইতে আমি আপনার মাইয়েডারে চাইছি, দিলে দেন নাহলে আপনি মাইট দেন। কপালে মাইরই আছে, গরিব মানুষ তো। বাদশাহ একবার ওর মাথার দিকে চায় আর একবার পার দিকে চায়, যে আমি বাদশাহ, এই মধ্যপ্রাচ্যের মিশরের বাদশাহ, আমার মতো লোকের সামনে বাড়ায় বলতে পারে আপনার মেয়েটা দেন, আমি চাওয়ার মতো চাইছি। আচ্ছা বাবা তুই চাওয়ার মতো চাইলি, হুজুর তোর ওয়াজ করে দিল, আমার মায়া চাইলি কে? এই দেশের আর কোন এমপি মন্ত্রী মায়া নাই? হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাই লাভ কি? আপনার দায় চাইছি। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, ও যেন ঠিক মতো বাইতে যাইতে না পারে। রাখো, আবার বলতেছি, হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, কম চামুকা চাইতে চাইতে আপনার বড়টাই চাইছি। উনিও বড়, আপনিও মিশরের বড়, চাইছেও আপনারটা। আর একজন সুবহানাল্লাহ বাদ দিয়ে বাদাম খায়, মানে বোর চোখ ফাঁকিতে বাদাম খাও না, এমন পাতলা পায়খানা হইবে এক সপ্তাহ উঠতে পারবে না, খালি আওয়াজ হইব। বোলাবানের চোখ ফাঁকি দিয়ে বেড়ে হেনে বাদাম লয়ে বইছে, চিন্তা করে বাসায় নিলে তো চাউল মেয়ের জালে পাবো না। বুড়া বুড়া দুইটা বই বাদাম খাইতেছে বেড়া, মগা বাদাম খাওয়ার জায়গা পায় না। মনে মনে ভাবছে আমি বুঝি দেখবো না বেড়া, এটা ঢাকার চোখ, ওই ফেসবুক দেখার চোখ না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ বোর চোখ পাখি দিয়া সন্তানের অধিকার খর্ব কইরা যারা হেনে বয়ে বয়ে খাইব, খাওয়ান জানে পেটের মধ্যে যে বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ শুরু করে। খা, এখন খাও, খাইয়ে দেখ এক সপ্তাহ উঠতে বিটা বিছানাতে খা। বদ অভ্যাস, ওয়াজে বইয়া বাদাম নিয়ে বহে, নাউজুবিল্লাহ বলেন। এখানে খাবেন জান্নাতের খাবার, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এখানে বাদাম খাবেন না সুবহানাল্লাহ কবেন, মিন্টু সূরা বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাল বন্ধ হয়ে গেছেন দেখছি, গাল এমন হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ কইতে পারতেছে না, জিহ্বা দিয়ে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে পরে কইব পরিষ্কার করে। তারপরও আগ করেন না। রেডি? মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারোর সামনে মাথা মতো করে না। মুসলমান জীবন দেয় একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো বাদশার জন্য না। কথা ঠিক না বেঠে? খালি আমরা কই আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগিয়া। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগিয়া। কে রক্ত কি তোমার বাপে দিছেনি? এই বেটা আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, বুলেট বোমা জীবন দেব আল্লাহর লাগিয়া। এই পৃথিবীতে দুইজনের জন্য জীবন দেওয়া জায়েজ আছে বেটা, এই রক্ত ঝরানো জায়েজ আছে, পৃথিবীর কোন নেতার জন্য রক্ত ঝরানো জায়েজ নাই। এই কথাটা বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা, ফতোয়া জিজ্ঞেস করো। দুনিয়ার কোন নেতা, কোন ডাক্তার আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা রক্ত আপনার শরীরে ঢুকাইতে পারবে না। এই রক্ত তোমার বাপের দেয়া না, রক্ত ওই মালিকের দেয়া। ওই মালিকের জন্য দিবা না দিবা দুইটা হার চান্দু চাচার লাগিয়া, আর 2 দিন পরে খাইবা উঠতে করে ল্যাংটা করে বাড়ি যে পলাইবা ভারতে, নয় পারাবা জঙ্গলে। কথা বল না কেন? বাড়ির ইটা খুলে লয়ে যাবো, তোর সাতার শক্তি বেটা, কুত্তার দাম আছে, তোর আমার দাম নাই। এই যে দেখতো আমরা আলেমরা মার খাই, গুতা খাই, জেল খাটি, ঠিকই বউ লইয়া এখন কম্বলের নিচে ঘুমাই। আর তোমরা জঙ্গলে ঘুমাও, বউরে ডাইকে নে হোটেলে ঘুমাও। এত সুন্দর বাড়ি করে ঘুমাও কে? ওই যে তুমিও আর একজনে দিছ, তুমিও খাইবা। ওয়ালা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা। আমি বলি নাই, কোরআনে বলছে তুমি যা করবা ওইটা পাইয়া মরবা, তা না হলে আমি আল্লাহর ইজ্জত থাকবে না। তুমি রিকশা চালকের কাছে 150টা চান্দা খাইছো, তরকারি বেচে ভ্যানে তার কাছে 60টা চান্দা খাইছো, এখন তোমার লোকগুলোর কাছ থেকে প্রতিদিন 300 করে দিবি, থাকবি বাংলাদেশে। দিবি না, উত্তা করে বাইরাম। এটা আল্লাহর অর্ডার। কথা কন না কেন?
রাগ করতেছেন? করেন কে? তো আমার কি, আমার আনছেন কে? আমি কোন সাতার রাজনীতি করি না, কোন দল করি না, দলের দালালি করি না। আল্লাহ মাফ করুক, জোর না আমি। তবে একটা দল করি, আমার দিকে তাকান। আপনি জানেন না তো আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে পুরা বুকটা ভরা কলিজা। আপনি জেলখানায় নিবেন না, পুরায় মারবেন না, এসিড দিয়ে মারবেন না, গাড়ির নিচে গাছ ফেলায় আমাকে চাপা ফ্রিটা নিয়ে দেবেন, দুঃখ নাই তো। এই বডিটা তো ওয়ান টাইম। আমারে মারলে যার কাছে যাব, তুমি আমারে মারবা, তুমিও তার কাছে যাবা, তখন বুঝবো তোর বাপের কতটুকু মাথা আছে। কথা বলেন না কেন? তাহলে রক্ত কার লাগে দিবেন? নেতার লাগে দিবা? পচা নেতার লাগে মরবাও কুত্তা পিঠে নি খাইয়া। ওই যে দেখো সুইডেনে যে কুত্তা কুকুর শুয়ার দিবালোকে কলেজের সামনে দাঁড়ায়া কোরআন শরীফের পাতাগুলা ছিঁড়ছিল আর জ্বালাইছিল। দেখ আজকে তারা আল্লাহ করছে কি, কে বা কাহারা ওরে গুলি করে মেরে ফেলাইছে। সরকার খুঁজতাছে, তালাশ করে দেখবা ওরে মারছে একজন কোরআন প্রেমী। কথা জোরে বলতে হবে। চেয়ারের মানুষগুলো চুপ করে বোবা হয়ে বই রয়েছে, মরার সময় বোবা হয়ে থাকবা। ওয়াজি বইয়া 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 কুতুম কুতুম দেখাইতেছে বেড়া। আওয়াজ দিবা তো বাপের বেড়ার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে। রেডি? এই কুকুরটার এই শুয়ারটারে মারছে, যায় দেখবা একজন আশিকে রাসূল মারছে, একজন কোরআন প্রেমিক মেরেছে। বাংলার জমিনে যদি কোরআনে কেউ হাত দেয়, রাসূলের ইজ্জতে হাত দেয়, ওরেও জায়গায় মাইরে ফেলবো, ওরেও জায়গায় মাইরে ফেলবো, ওরেও জায়গায় কুত্তার মতো মাইরে মাইরে ফেলবো। কি নাই? কেউ নাই? তাকবীর দেওয়ার মতো নাই? আল্লাহু তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা দেখো মাহফিলের মাঝখানে নাই, আলে হইতে যাস। রেডি? ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। ওরা বয়ে বয়ে তসবি টিপনে রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং ফং ফং। ধরে না খাই কোন সময় আকাডারা বসন্তে দাসলা নদীর ভিতরে যখন আংটিটা নিক্ষেপ করেছে, 58 ওজনের একটা আংটি, এর স্রোতে ওখানে আছে, কোথার থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বে ঠিক? বাচ্চার বিবি কয় সব জিনিস যদি চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আংটিটা উঠে নিয়ে আসবি, মেয়ে নিয়ে যাবি। আল্লাহর পাগল আব্দুল্লাহ বলে, ম্যাডাম আলেমের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইলাম, আপনিও যদি চাওয়ার মতো চাইয়া থাকেন আপনারটাও পাবেন। কেমনে পাবো? কয় বালতি দেন, আমি নদী শুকে এলাম। আমি আর ওয়াজি করুন না, জায়গা না, আওয়াজ ওয়াজ করুন যাবো না। রেডি? এই যুবক ওয়াজটা পুরাই তো গো। রেডি? রেডি? তা বালতি দেন, আমি নদী শুকাই ফেলাম। এ নদী তো দূরের কথা মিয়া, 22 কিলোমিটার লম্বা ইরাকের সেই মিশরের দাজলা নদী, এইটারে বালতি দিয়ে হুকাইব? আপনাকে এই নদীর সাথে যদি একটা খালের একটা ড্রেনের সংযুক্ত থাকে, 500 স্যালো মেশিন বসাইলো, 1 ফোঁটা পানি কমবো না। কথা বল না কেন? আর হে দিন নদী শুকাইবে বালতি দিয়া। বাচ্চার বউ কয় তুই মর গাজা, বালতি ফেলাইয়া সারাদিন পানি তোলে, এখন কানবি আর হাসবি না। বিকেল পর্যন্ত পানি উঠায়, পানি জায়গার পানি জায়গায় গড়ায় জায়গা। ওই এলাকার মিশরের ছেলেগুলা কয় পাগল, তুই কি পাগল ভাই? তুই জানি তুই গরিবের ছেলে, আমরাও গরিবের ছেলে। বাদশার বউ গো মাথায় গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, তোরে বালতি একটা ধরাই দিছে, তুই পানি খেস্তাছস। পাগল ছাগল, বাইতে যা। বাদশা বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবে বলে পাওয়া যায় না, আমি দেখবো পাওয়া যায় কিনা। ওই আব্দুল্লাহ বলতেছে, মালিক
সন্ধ্যা তো হয়ে গেল। আল্লাহ, আমি জানি আমার কোনো দাম তোমার কাছে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় মালিক রে। আসলে আমি আসছি আমার নিজের আশা পুরা করতে না, একজন আলেমের কথা বিশ্বাস করতে আসছি। আল্লাহ, তুমি যদি আলেমকে এত দামি বানায় থাকো, আলেমের দিকে তাকায়া আংটিটা কোথায় আছে আমার বালতির মধ্যে তুইলা দাও। গরিব গোডা তুমি গরিবের কি দাম নাই মাওলা বলো। আল্লাহ, সেই সকাল থেকে পানি তুলতাছি, তুমি কি দেখো না? বাজান রে, আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া যখন বালতিটা দাজলা নদীর ভিতরে ফেলছে, এ যুবক এখন চিল্লাবার কানবারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিছে, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিছো, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাইন্দো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নিব। আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিব। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া লম্বা চওড়া একটা মোনাজাত দিয়া বাজান রে, বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, ফেলতে দেরি আছে, আমার মালিক অসম্ভবকে সম্ভব করাই আমার আল্লাহর কাজ, ঠিক না বে ঠিক? এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবার মালিককে বুঝায় বলবা, আল্লাহ, আমি গরিবের ঘরে জন্ম নিছি, আমার ভালো শীতের পোশাক নাই, আমার পেটে বড় খাবার নাই গো আল্লাহ, আমার বাবার শরীরটা ভালো রাখবা, আমারে ভালো রাখবা, আমার ব্যবসায় বরকত দিবা। তোমার চোখের পানি পড়তে দেরি আছে, আমার মালিক তোমার চোখের পানির মূল্য দিতে দেরি করবে না গো। কষ্ট হয়, এবার কানবা। বালতিটা ফেলাইয়া কেবল রশিদের টান দিছে, আমার আল্লাহ একটা মাছকে বলে দিছে, এই আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। জোরে 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 জোরে। এই দিনাজপুরের যুবক, আমিও তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমিও চাওয়ার মতো এখন চাইবা। রেডি? চাইলে পাওয়া যায় না? বালতিটা টান দিয়ে আব্দুল্লাহ বলে, আল্লাহ, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আংটিটা নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে। বোঝো না, নাচাই আর তোমার কাছে কি চাই? রেডি? আব্দুল কুদ্দুস এদিকে কি এই যে আংটি লো, ও বানাইলি এসের বিয়ে করার লেগে, আগে দেখ, এবার আওয়াজ দিও। জীবনে কোনোদিন এই ওয়াজে বসে এত জোরে আওয়াজ দাও নাই। রেডি? আংটিটা হাতে নিয়ে দেখে আমার ম্যাডামের আঙ্গুল এলো চিকন, আংটিটা ছিল বড়, আংটির ব্যাকআপ দিছে সুতা ফেসাইয়া। এখনো পর্যন্ত আংটির মধ্যে সুতাটা লাগানো আছে। আংটিটা তো আমার নিজের হাতে ফেলছি। আংটিটা আস্তে করে তুইলা ম্যাডামরা ডাক দিছে, ম্যাডাম, আমিও গরিব, ওই আব্দুল্লাহ গরিব, আপনার স্বামীও শুনছি একদিনকার বাদশার বাড়ির কোতোয়াল ছিল, বাদশা ভালোবাসা ছেলের মতো বানাইয়া তার হাতে ক্ষমতা দিয়ে গেছে মিশরের। ম্যাডাম, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আব্দুল্লাহ প্রমাণ করে দিছে, আপনার জবানের কথা মেয়েটা দিয়ে দেন, তা না হলে আমরা কেউই আপনার বাড়ির চাকরি করব না, করব না, করব না, করব না।
ইমাম থানবী রহমাতুল্লাহ লেখা, ভাই বোনা যে আমার গোপালগঞ্জের কেউ লেখছে, তোমাকে ওই হুজুর লেখে না, ইমাম থানবী তার কিতাবে লেখেন, যখন বলছে ম্যাডাম দেন, একবার ম্যাডাম বোরকা পরে আব্দুল্লাহর দিক তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহ সত্য কথা বল, তুই মৌলার কাছ থেকে কেমনে আংটিটা চাইলি? ম্যাডাম আমার আলেম কইছে না চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়। এটা তো আমি কই নাই, আপনার স্বামী কয় নাই, কইছে একজন বুজুর্গ আল্লাহর ওলি বলছে, একজন আল্লাহর ওলি বলছে, একজন আলেম বলছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একজন আলেম না, কিয়ামত পর্যন্ত আলেমকে আল্লাহ বলেছে। তোমার মসজিদের ইমামের চাকরি খাও, সকালবেলা সভাপতি, বৈকালবেলা সেক্রেটারি, জোড়া দাও, চাকরি তোর বাপের। তুই ইমামের রেজেকে হাত দিবি, তোর রেজেক আল্লাহ কাইরে নিয়ে যাবে। যদি কেউ ব্যাংকে আমার টাকার অভাব আছে, রেজেক কেমনে যাবে? আমি টাকা দিয়ে কিনে খাবো না, টাকা তোর ব্যাংকে থাকবে। ডাক্তার বলে দেবে আর এক কাও আপেল খাবি, হসপিটালে ঘুমাবি। আর এক টুকরা গরুর গোশত খাবি, তোর পায়খানা প্রস্রাব সব বন্ধ। রসুনের সিলকার মতো 2টা রুটি খাবি। তুই 10 কেজি 15 কেজি ফ্রিজে গোশ রাখবি, তোর বউ পুতের বউরা পাকায় খাইবো, আর তুই মোস্তা হবে আর কবি আমি কিনলাম, আমি খাইতে পারি না গো। তোর রেজেক আমি উঠাই নিয়ে যাব। তুই চাইছে দেখবি তোর টাকা কেনা হবে ঠিকই, কিন্তু তুই খাইতে পারবি না। দেখ রেজেক আমি কোন দিক দিয়ে মারি। তুই গরিবের হক মারবি না, ইমামের হক মারবি না, তোর রেজেক মরার আগ পর্যন্ত তুই খাইয়ে যাবি। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক কমিটি জালিম আছে না, এইগুলার দইরা ফার্মের মুরগির মতো এক ঠাং পান নিচে দেবেন, আর এক ঠাং ঘাড়ে দিয়া এইভাবে টান দিবেন, ওরে মাইরা দর করে জেলখানায় যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে 12 বছর ইমামতি করছি, দেখছি সবচাইতে বেশি জুলুম নির্যাতন শিকার হয় মসজিদের ইমামগুলি, মাদ্রাসার প্রিন্সিপালগুলি। এই জন্য আল্লাহ শুকুর, নিজে মসজিদ বানাইছি, নিজে মাদ্রাসা বানাইছি, কোনো কেতরউদ্দিন রে বদরউদ্দিনে পোলা কদরউদ্দিন রে কেতানের টাইম নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট। একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়, বলে আব্দুল্লাহ রে তোর বাড়িতে কে কে আছে? খামোশ। আমার কেউ নাই ম্যাডাম, আমার শুধু মা আছে, আমার আব্বা নাই, আমি এতিম। বসন্তে একদিনের মধ্যে আব্দুল্লাহর মাকে মিশরে আনা হইল। ইমাম থানবী লেখেন, ইমাম থানবী লেখেন, আব্দুল্লাহর দিকে মা তাকায় আর বলে আব্দুল্লাহ রে বাবা, আমিও বুঝতে পারতাছি না তুই দাজলা নদীর থেকে, এত খরস্রোত নদী, এত স্রোতওয়ালা নদীর থেকে এই 8 আনা ওজনের আংটিটা কেমনে তুললি? তবে আমার একটা বিশ্বাস ছিল, তুই যখন বিদায় নিয়ে আসছোস, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় রে বাবা। আমি মা সেদিন থেকে নামাজের পরে, অন্তত গতকালকে ইশারের নামাজের পরে মালিককে ডাইকে ডাইকে বলছি, মালিক মা কবুল হয়, আমার আব্দুল্লাহরে তুমি বিপদে ফেলো না, আমার আব্দুল্লাহরে বিপদে ফেলো না। বাবা আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। বাবা আমার কলিজা বাবা আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহকে ধরিয়া বাবা যখন বিয়ার আসনে বসানো হয়েছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখে, আমার আলেম ভাইরা, 2 টাকার আলেম কিন্তু লেখে নাই। মিশরের বাদশা আব্দুল্লাহ হাসান জরুরি ভিত্তিতে তার বিবি ডেকে নিয়ে আসলো, তুমি তাড়াতাড়ি আসো, টাকা দিয়ে বড়লোকের ছেলে কিনতে পাইবা, কিন্তু আব্দুল্লাহর মতো ওলি কিনতে পাইবে না। মেয়ে আমি নিজে গর্ব ধরেছি, একজন আলেম হিসাবে আমার মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার। আমি আমার মেয়েকে আব্দুল্লাহর কাছে বিবাহ দিব, বড় লোকের কাছে বিবাহ দিবা, মদ গাঞ্জা খাইয়া আইসা তোমার মায়ের মারব। অতএব আমি আব্দুল্লাহর কাছে বিয়ে দিব।
আবি আব্দুল্লাহ হাসান বলে, দেখ রে, তোর মাইয়া তুই বিয়ে দিবি, আমার দুঃখ নাই, তবে শোন, হে আব্দুল্লাহর মাকে জিজ্ঞেস কর তার ছেলের পেটে রেখে কি করছিল। কলিজার ভাই, তুমি এখন কানবা আমার তালবে বাজানরা, কোন সন্তান যদি পেটে রেখে মা বাবা কান্দে, মসজিদের কোনায় বসে ওই সন্তান আলেম হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না ভাই? আজকে 30শে জানুয়ারি, হায় যুবক, এই একটা যুবক ময়দান ছেড়ে যাবি না, তোর কপাল এখন ভালো হয়ে যাবে। গেট দিয়ে বাইরে হইস না, রাস্তা দিয়ে গাড়ি চলে মগা, একটা বাইরাবি, গাড়ি কোন দিক দিয়ে চলবো তুই নিজেও জানোস না। খবরদার, আমি রাত ভর ওয়াজ করবো না, শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, 30শে জানুয়ারি 2025 সাল আগামীকালকে বিদায় নিয়ে যাবে 2025 সালের জানুয়ারি মাস। জানুয়ারি আসবে কিন্তু 25 সালের জানুয়ারি আর আসবে না। আমার মওলারে 2 হাত উঁচা করে দেখায় দিবা, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, চাওয়ার মতো চাইছি, আমাদেরকে মাফ করে দিবা। হাত দুটা উঠাও, উঠাও, দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। এই রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই দিনাজপুর শহরে আল্লাহকে জোরে একটা ডাক দাও। হাজার হাজার মহিলা পুরুষ এই দিনাজপুর কসবা মসজিদের কর্তৃক মাহফিলে আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজে তুমি বানায়াছো মোদেরকে। আল্লাহ এরা ওয়াদা করছে, এদেরকে আপনি মাফ করে দেন, এদের ছেলে মেয়েদের কলি বানায় দেন, আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দেন। বাজান, রমজান মাস আর মাত্র 1 মাস, 1 মাস আছে, পাক্কা 1 মাস। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কয় মাস আছে? মার্চের 1 তারিখ তারাবি পড়তে হবে, মাস্ট বি, ইনশাআল্লাহ বলেন। ফেব্রুয়ারি মাস 28 তারিখ, তাকায় দেখেন, পাক্কা 1 মাস আছে, ঠিক না বেঠিক? কলিজার যুবক, আমি তোর পাও ধরে ধরে বলে দিয়ে যাই, তোর রোজা নামাজ কোনোটা আসমানে যাবে না যদি তোর মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি দেখছি, সভাপতির চোখে পানি, তোমাদের অনেকের তালবে এলেমের চোখে পানি, আমি জানি। এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, যদি তোর চোখের পানি এখন পড়ে, তোরে অলি বানাইতে 1 সেকেন্ডও সময় লাগবে না আল্লাহর। আর চোখের পানি ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারে নাই। মাহমুদ গাজনবীর সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু ছিল সবুক্তগিন, ও কিন্তু কলেজের একজন টিচার ছিল। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আল্লাহু আকবার জোরে বলতে পারলা? তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তুমিও অলি হতে পারবা কলিজার ভাই আমার, যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে তোমাদের সামনে কথা বলি, তোমরা আমার কথায় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকো। একটা ছেলে পায়খানা প্রস্রাবের ব্যাগ নাই, ওঠার চেষ্টা করো না, পায়খানা প্রস্রাব আসলেও ওঠো না। এ কোরআন হাতে নিয়ে বলে গেছি, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া। আগের বক্তা বলে গেছে, সে যে আজকে এত বড় বক্তা হয়েছে একমাত্র তার মায়ের দোয়ায়। এই যে তোমাদের শিল্পপতি, কোটিপতি, সভাপতি যাদের কি দেখো, আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, এদের ইতিহাস খুলে দেখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে নাই, মায়ের দোয়া ছাড়া কেউ নেত্রী হতে পারে নাই। একমাত্র মায়ের দোয়াই সম্ভব, বাবার দোয়াই সম্পদ। তালবেলি বাবাজিরা, আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে রাইখা বিদায় নিয়ে চলে গেছে। তোমরা ইউটিউবে শুনছো, 12 বয়সের ইলিয়াসকে বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার মায়ের জীবনের শেষ কথা ছিল, ইলিয়াস তুই যদি মাদ্রাসাটা ছেড়ে না আসস, তুই যদি আলেম হস, কিয়ামতের মাঠে আমি মা বলবো, আল্লাহ আমার ইলিয়াসের প্রতি আমার দুধের কোনো দাবি নাই। কলিজার বাইরে আমার মা আমারে জীবনের শেষবারের মতো এই গোপালগঞ্জের জমিনে সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা, কয়েকদিন আগে ওয়াজে গেছিলাম, এই যে তোমাদের দেশের যে ছেলেটা, ওদের কাহারুর থানায় বাড়ি, ও তোমাদের এখানের খতিব মাহমুদুল হাসান, আর কণ্ঠে আল্লাহ কেরাত পড়ার অনেক সুন্দর যোগ্যতা দিয়েছে। এই মসজিদের খতিব
আমার দিকে তাকাও, একটা নম্র ভদ্র ছেলে। আমি মাঝে মাঝে রাগ করে অনেক বকাবাজি করি, ওরে সংশোধন করার জন্য আল্লাহর কসম করে বলছি। ও হয়তো এটা আবেগময় বেশি, ওই আবেগটা ঠিক করার জন্য আমি মাঝে মাঝে ওরে বকি, কিন্তু মনে রাখতে হবে আর দিলটা পরিষ্কার। এই মুসলমানের পোলা, আমি তোদের দুটা পাও ধরে বলে যে ওর কাছে জিজ্ঞেস করবি, ও ছিল গত কয়েকদিন আগে যেই কোটালীপাড়ায় আমি লেখাপড়া করে আজকে আমার জীবনকে সুন্দর করেছি। ওই কোটালীপাড়া আমি মাহফিলে গেলে আমার বুকের মধ্যে বারবার আঘাত করে, হার্টবিট বেড়ে যায়, কারণ ওই কোটালীপাড়ায় পড়া অবস্থায় আমার মা জীবনের তরে আমার হারাই চলে গেছে। আমার মা আমাকে বিদায়ের সময় বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একদিন আসবে তুমি মা মা বলে কাঁদবা, আমি মাকে পাইবা না। এই মসজিদ কমিটির যিনি সভাপতি, এই মসজিদ কমিটির যিনি সহসভাপতি, যিনি সেক্রেটারি, বাবা এরা অনেক বড় দিলের মানুষ। এই লোকটার পাশে আমি 2 দিন থাকলাম। বাবা হালিমুল আমা কি খাইব, কখন কি লাগবো, লোকটা নিজের ঘুমের চিন্তা করে নাই। আমি আর একদিন আসছিলাম, রাত 4টা-5টা পর্যন্ত জায়গা রয়েছে, কখন আমি তার বাসায় আসব। আমার জন্য সারাটা রাত জেগেছিল এই সভাপতি। যুবক মানুষ বাবা, আমি মনে মনে ভাবলাম এই সভাপতি কেন আমার জন্য জেগেছিল। আমি তালাশ করে কোনো সূত্র পাই না। আমি কম্বলের নিচে যাই, একটাই পাইছি, ইলিয়াস রে তুই ভুইলা গেছ। তোর মা বলছিল বড় বড় শিল্পপতিরা তোর জন্য অপেক্ষায় থাকবে। হলে তুমি দেখো কারা জানো কান্দে মালিক, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই। মহিলা প্যান্ডেলে আমার কোন মা বসে বসে কান্দে মা, যেই ঘরে একদিন 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণ লইয়া 15,000 20,000 50,000 1 লাখ টাকার বেনারসি শাড়ি লইয়া মা স্বামীর ঘরে আনন্দে চিত্তে ঢুকছিলেন গো মা। স্বামী আপনার হাতে 58 ওজনের একটা আংটি দিয়া বলছিল, সোনা পাখি আমি মহারণা হিসাবে তোমারে দিলাম। ও মা, ওই ঘরের থেকে একদিন কিন্তু সাদা শাড়ি পরে বিদায় নিয়ে যাবা মা। আমার মাও একদিন তোমাদের মতো বধূ সাইজা ঢুকছিল, মাত্র 28 বছর বয়সে আমার মা আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এই যুবক গুলাদেরকে অনেক বড় আলেম বানায় দিও। আল্লাহ আমার অনেক বাজানরা বসে বসে কাঁদতেছে, আমি জানি না, মনে মনে ভাবতেছে জেহাদি ভাই, জেহাদি বাবা, আমারও তো মা নাই। আগে যখন স্কুল কলেজে যাইতাম, 1 মাস পরে আসিয়া দেখতাম, ট্রেনের থেকে বাসের থেকে নামলে দেখতাম মা বুকের মধ্যে নিয়ে বলতো, বাবা তুই মনে হয় হোস্টেলে ভালো খাস না বাবা, চেহারাটা শুকিয়ে গেছে। আজকে ঠিকই বাসায় আসি, কেউ বলে না কেমন আছো বাবা। বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। কথা জোরে বলেন, জোরে বলেন। ওই যুবকের কোনোদিন রোজা নামাজ কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আই ক্যান চ্যালেঞ্জ। ইলিয়াসুর রহমান জেহাদি, আজকে আমার কথা তোমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকো, আমার মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে প্রত্যেকটা বক্তার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, তার মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া সম্ভব হয় নাই। এই প্রধান অতিথির জীবন খুলে দেখো, আজ থেকে 20-30 বছর আগে হয়তোবা গরিবের ঘরে জন্ম নিয়েছিল,
হয়তো মা বয়ে বয়ে কইতো আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছে হাত পাততে না হয়। এই সভাপতিরা হয়তো বলছিল আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছ থেকে ইজ্জত নিতে না হয়।